বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা কিন্তু বিশ্বাস, আবেগ, অনুভূতি নিয়ে মাকে বিশ্বাস করলে অতি অবশ্যই সেই ফল আমরা পাবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখানকার মা তাহলে কত বছরের পুরনো, মানে সেটা সেটা তো বলা সম্ভব নয়। মানে আজও জানা যায় না, জানা যায় না। একই শুনলাম এই স্থানে এসে কুকুরে কামড়ালে নাকি আপনাদের আর হাসপাতালে নিয়ে যেতে হবে না। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে থেকেও আজকে আমরা হাসপাতাল ছেড়ে এই স্থানে কাতারে কাতারে ভক্ত আসে প্রতিনিয়ত, বিভিন্ন সময় সারা বছর ধরে এখানে ভক্তের ঢল নামে। কি আছে এই জায়গাটিতে, এমন কি মাহাত্ম্য আছে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁইথিয়া শহর থেকে খুব কাছেই নান্দোড়া। আপনারা অনেকেই নামটা শুনেছেন। এই স্থানে আমি পেয়ে গেছি এখানকার যিনি সেবাইতে আছেন, তাকে পেয়ে গেছি। আমি ওনার কাছে জেনে নেবো এই জায়গার যে মাহাত্ম্য, কেন বছরের বিভিন্ন সময় এখানে মানুষ আসে। এখানে মায়ের এমনই একটা আশীর্বাদ আছে, ভেষজ ওষুধ দেওয়া হয় এবং মায়ের আশীর্বাদ দেওয়া হয়। আশীর্বাদ ধুয়ে জল খেলে আর এই মায়ের যেটা গাছগাছড়ার ওষুধ আছে ওইটা ব্যবহার করলে এমনিতে আপনার কুকুরে কামড়া ভালো হয়ে যায়। আচ্ছা, আমরা সবাই জানি আয়ুর্বেদিক মানে ভেষজ উপাদানের সঙ্গে কিন্তু আগে চিকিৎসা করা হতো, অনেক আগে, অনেক প্রাচীন ভারতবর্ষে চিকিৎসা করে সেই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু এখানে চিকিৎসা করা হয়। তার সাথে মায়ের চরণামৃত্যু এবং মায়ের আশীর্বাদ তো অবশ্যই দরকার এবং ভালো হয়ে ওঠে। কাতারে কাতারে আসা অনেক কুকুরে কামড়ানো রোগী, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এখানকার মা তাহলে কত বছরের পুরনো, মানে সেটা সেটা তো বলা সম্ভব নয়। মানে আজও জানা যায় না, জানা যায় না। মানে কবে প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত 85 সালে। 85 সালে 85 সালে নতুন নির্মাণ হয়েছে মন্দির, পুনর্নির্মিত করা হলো। পুনর্নির্মিত। আচ্ছা, কিন্তু তার আগে মাটির মন্দির ছিল। আপনারা জন্ম থেকেই দেখে আসছেন। জন্ম থেকে মাটির মন্দির দেখে এসেছি। আচ্ছা, আর প্রচুর ভক্ত সমাবেশ হয়। বাৎসরিক পুজোটা তাহলে কবে? বাৎসরিক পুজোটা হয় আপনার মাঘ মাসের অমাবস্যায়। আর আমাদের বীরভূমবাসী এবং পশ্চিমবাসীকে এই মন্দির সম্পর্কে কি বলবেন, এখানে আসার জন্য কি বলবেন? অবশ্যই আমি বলবো এই মন্দিরে আসুক এবং মায়ের কৃপাধন্য হোক ভক্তরা। নিত্য পুজো প্রতিদিনই তাহলে হয়? প্রতিদিনই নিত্য পুজো হয়, নিত্য সেবা আছে। মঙ্গলবার শনিবার না? শনিবারে মঙ্গলবারে একটু ভিড় হয়, বাইরের লোকজন বেশি আসে। আমার গ্রামেরই একটা ছেলে জলাতঙ্ক হওয়ার পরিপ্রেক্ষিতে ক্ষুদিরাম বায়েন, আচ্ছা, ও এই মায়ের চরণামৃত খেয়ে প্রতিদিনই মাকে সন্ধ্যায় সকালে প্রণাম করে যেত ওতেই। আচ্ছা, মানে আপনারাই কি চিকিৎসা করেন না আর কেউ? হ্যাঁ, ওই আমাদের 5 বাড়ি আছে, 5 বাড়ি। পাঁচবারই আছে। হ্যাঁ। আচ্ছা, মানে আমরা যেটুকু জানতে পারলাম যে এই যে কালী মন্দির নান্দোড়া, আপনারা সকলে শুনে থাকবেন, যেটা দূরত্ব আমি প্রথমেই বললাম বীরভূম জেলার সাঁইথিয়া শহর থেকে খুব কাছে, আবার যে গদাধরপুর সেই রেল স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় নান্দোড়া, এবং যে মেন রাস্তা সেই মেন রাস্তা থেকে একটু ভেতরে 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে এলেই এই নান্দোড়া কালী মায়ের মন্দির। পাশে অনেকগুলো বাড়ি আছে, মানে একটা গ্রাম, গ্রামের ভেতরে মন্দির। আপনারা মন্দির ঢোকার আগে একটা মোড় পাবেন, সেখানেই কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে পৌঁছে দেবে এই নান্দোড়া কালী মায়ের মন্দিরে। হয়তো বিবাহ হয়েছে, কারো সন্তান হচ্ছে না, মায়ের এখানে চরণামৃত খেলে পরে মায়ের কৃপাতে সন্তানও হয়। এটা সম্ভব, আজকের যুগে সম্ভব এটা? হ্যাঁ, হ্যাঁ। মানে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা কিন্তু বিশ্বাস, আবেগ, অনুভূতি নিয়ে মাকে বিশ্বাস করলে অতি অবশ্যই সেই ফল আমরা পাবো, তাই তো? অবশ্যই আর পেয়েওছে অনেকে। পেয়েছে, অনেকেই পেয়েছে। বাইরের গ্রামেও অনেকে পেয়েছে, আমার গ্রামেও অনেকে পেয়েছে। এখানে তাহলে যখন বাৎসরিক পুজো তখন তাহলে বলিদান হয় নাকি এই জায়গাটাতে? হ্যাঁ, বলিদান হয়। আচ্ছা, কারো মানসিক চাইলে বলিদান হয়। আচ্ছা, আর মায়ের সামনে যে উন্মত্ত ভৈরব রয়েছেন, আচ্ছা। ওনার পুজো হয় মায়ের অষ্টমঙ্গলার দিনে। মায়ের অষ্টমঙ্গলার দিনে ভৈরবের। ভৈরবেরও পুজো হয়। আপনার নাম তাহলে? অর্ধেন্দু ভট্টাচার্য, আচ্ছা, আপনার বাড়ি তাহলে এখানে। বাড়ি নান্দোড়ায়। আর আপনারা অতি অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে যাবেন, কারণ মায়ের আশীর্বাদ, মায়ের করুণা কিন্তু অপার। আমরা সকলেই জানি। আপনারা নিজেরা একবার প্রত্যক্ষ করতে, না কোনো রকম রোগীকে নিয়ে নয়, রোগীকে নিয়ে আসবেন যখন কুকুরে কামড়াবে তখন একবার আপনারা প্রত্যক্ষ করবেন। তাছাড়াও আপনারা এখানে কিন্তু আসবেন প্রতিদিন, যেটা বললো ঠাকুর মশাই, নিত্য পুজো হয় মঙ্গলবার শনিবার, যে কোনো একদিন আপনারা এখানে ভিজিট করে যাবেন এবং জেনে নেবেন এখানকার যে প্রাচীন যে কাহিনী, এখানকার যে ইতিহাস আপনারা এখানে জেনে যাবেন, দেখবেন কেউই নিরাশ হবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ।